নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা শিখছিলাম ভয়েস চেঞ্জ। দেখো, আগের ভিডিওতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেনের ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডব্লিউএইচ কোশ্চেনের ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নিও। আর তোমরা অবশ্যই ইয়েস নো কোশ্চেনের ভয়েস চেঞ্জের নিয়মটা ভালো করে দেখে নিও, কারণ ডব্লিউএইচ কোশ্চেনের ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদেরকে ইয়েস নো কোশ্চেনের ভয়েস চেঞ্জের নিয়মটাকেই ফলো করতে হবে। দেখো, তাহলে ডব্লিউএইচ কোশ্চেন কাকে বলে একটু বলে নিই। যে সকল প্রশ্নবোধক বাক্যগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, মানে আমরা জানি হোয়াট, হোয়াই, হোয়েন, হুম, হু, হুজ, হাউটাকেও ডব্লিউএইচ ওয়ার্ড বলে, হোয়ার ইত্যাদি। যে এই সব ওয়ার্ডগুলো দিয়ে যদি প্রশ্নবোধক বাক্যটা শুরু হয়, তাকে বলা হয় ডব্লিউএইচ কোশ্চেন। মনে রাখতে হবে, ডব্লিউএইচ কোশ্চেনের কোনো প্রশ্নেরই উত্তর হ্যাঁ বা না হবে না। তাহলে আজকে শিখবো ডব্লিউএইচ কোশ্চেনের ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে। দেখো, ডব্লিউএইচ কোশ্চেনের ভয়েস চেঞ্জের নিয়ম প্রায় পুরোটাই ইয়েস নো কোশ্চেনের মতো। শুধু মনে রাখতে হবে, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা অপরিবর্তিত বসে যাবে হু এবং হুম ছাড়া। খুব ভালো করে মনে রাখতে হবে যে হু এবং হুম ছাড়া বাকি যাই ডব্লিউএইচ ওয়ার্ড থাকুক না কেন, যখন আমরা ভয়েস চেঞ্জ করব, প্রথমেতে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডটা অপরিবর্তিত বসে যাবে। তারপরে যেমন ইয়েস নো কোশ্চেনের ভয়েস চেঞ্জ হয়, 3টে সেন্টেন্স ধরে আমরা ভয়েস চেঞ্জগুলো করব, যাতে ভুল না হয়। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর হু বা হুম থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করব, সেটাও তোমাদেরকে শিখতে হবে। তাই তোমরা ভিডিওটা একদম খুব ভালো করে শেষ পর্যন্ত দেখো। আমি অবশ্যই বলে দেবো এবং উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো, হু বা হুম দিয়ে যদি বাক্যটা শুরু হয়, প্রশ্নবোধক বাক্যটা শুরু হয়, ডব্লিউএইচ কোশ্চেনটা শুরু হয়, সেক্ষেত্রেই তোমরা ভয়েস চেঞ্জ কিভাবে করবে, খুব ভালো করে তোমরা ভিডিওটা ফলো করো। দেখো, এখানে আমি 3টে এক্সাম্পল দিয়েছি, 3টে বাক্যই শুরু হয়েছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। কিন্তু দেখো, একটাও কিন্তু হু বা হুম নয়। আমি কি বললাম, হু বা হুম দিয়ে যদি ডব্লিউএইচ কোশ্চেনটা শুরু হয়, সেক্ষেত্রে একটুখানি চেঞ্জ হবে। বাকি যে কোনো ডব্লিউএইচ কোশ্চেন যখন তোমরা ভয়েস চেঞ্জ করবে, ডব্লিউএইচ ওয়ার্ডটা অপরিবর্তিত বসে যাবে। বাকি নিয়মটা ইয়েস নো কোশ্চেনের মতো। তাহলে প্রথমে আমরা কি লিখবো, হাউ। দেখো, ডব্লিউএইচ ওয়ার্ডটা লিখে দিলাম। তারপরে আমরা ইয়েস নো কোশ্চেনে কি করেছিলাম, বাক্যটাকে অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসবো। মানে আগে সাবজেক্টটাকে নিয়ে চলে আসবো, পরে সাহায্যকারী ভার্বটাকে। ইয়েস নো কোশ্চেন ঠিক যেমনভাবে ভয়েস চেঞ্জ করেছিলাম, তাহলে সাবজেক্টটাকে আগিয়ে আনলাম হি। তাহলে দেখো, ডাজ ওপেন মানে হচ্ছে ওপেনস ইট। দেখো, এটাকে আমরা রাপে করে নেবো। আমি কি বলেছি, প্রথম আমরা 3টে সেন্টেন্সে প্রশ্নবোধক বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করব, যাতে না ভুল হয়। যখন আমরা একদম পারফেক্টলি শিখে যাব, নিখুঁতভাবে শিখে যাব, তখন আর মাঝের সেন্টেন্সটা আমরা লিখবো না, একদম ডাইরেক্ট অ্যান্সার করব। তার আগে পর্যন্ত এই সেন্টেন্সটাকে আমরা রাপেতে লিখে নেবো, লিখে নিয়ে ভয়েস চেঞ্জটা করবো, তাহলে অ্যান্সারটা আমাদের কারেক্ট হবে। দেখো, পরের সেন্টেন্সে কি লিখবো, ডব্লিউএইচ ওয়ার্ডটা যেমন আছে আমরা লিখে দিলাম। এরপরে দেখো, তাহলে ধরো এটা নেই, অ্যাকচুয়ালি ধরো ডব্লিউএইচ ওয়ার্ডটা নেই, বাকি আমরা ইয়েস নো কোশ্চেনে যেমন ভয়েস চেঞ্জ করি করবো। এরপরে দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে কি লিখবো, অবজেক্ট ইট, ও হলো। এই নিয়ম ধরেই ভয়েস চেঞ্জ হবে কিন্তু, ও বিভিপিপি বাই এস। দেখো, তারপরে কি লিখবো, বি ভার্ব প্রেজেন্ট টেন্সে হবে, ইট ইজ। তারপরে কি হবে, ভিপিপি ওপেন্ড বাই, তারপরে হি থাকলে কি হয়, হিম। এরপরে কি বলেছিলাম, যখন ভয়েস চেঞ্জটা হলো, অ্যান্সারটা যেটা হলো, সেটা কিন্তু এই সেন্টেন্সটার অ্যান্সার হলো, মানে হি ওপেনস ইট। কিন্তু আমাদেরকে কি দেয়া ছিল, ডাজ হি ওপেন ইট, প্রশ্নবোধক ফর্মে ছিল। আমরা এখানে কি করেছিলাম, সাবজেক্টটাকে দেখো আগিয়ে দিয়েছিলাম, সাহায্যকারী ভার্বটাকে পিছিয়ে দিয়েছিলাম। কিন্তু আমাদের তো প্রশ্ন দেওয়া ছিল হাউ ডাজ হি ওপেন ইট, আমাদেরকে উত্তরটাও তাহলে প্রশ্নবোধক ফর্মে করতে হবে। তখন আমরা কি করব, সাহায্যকারী ভার্বটাকে আগিয়ে দেবো, শেষে অবশ্যই ইন্টারোগেশন মার্কটা দিয়ে দেবো। তাহলে উত্তর হবে হাউ ইজ ইট ওপেন্ড বাই হিম। বুঝতে পারলে? দেখো, এখানেতে সাবজেক্টটাকে আগিয়েছিলাম, সাহায্যকারী ভার্বটাকে পিছিয়েছিলাম। এক্ষেত্রে আবার উল্টোটা করে দিলাম, আবার সাহায্যকারী ভার্বটাকে আগিয়ে দিলাম, প্যাসিভ ভয়েসের সাবজেক্টটাকে পিছিয়ে দিলাম। অবশ্যই শেষে ইন্টারোগেশন মার্ক। আমি বলেছি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে শেষে প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু প্রশ্নবোধক চিহ্নই থেকে যাবে। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যাই চিহ্ন থাকুক না কেন, শেষে সেটা ফুল স্টপ ফর্মে আসবে। যখন আমরা ন্যারেশন চেঞ্জ শিখবো, এরপরে কি শিখবো, তখন কিন্তু ডিটেলসে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখো, এরপরে দ্বিতীয় বাক্যটা দেখো, হোয়েন ডিড হি রাইট দ্য অ্যান্সার। এক্ষেত্রেও দেখো, হোয়েনটা যেমন আছে আমরা লিখে দিলাম, সাবজেক্টটাকে আগিয়ে নিয়ে আসবো হি,
ডিড রাইট মানে কি, পাস্ট টেন্স, রোট দ্য অ্যান্সার, এটা হলো অ্যাসার্টিভ ফর্ম। এবারে পরের হোয়েনটা যেমন আছে আমরা লিখে দিলাম। দেখো কি করব, দ্য অ্যান্সার, প্রথমেতে দ্য অ্যান্সার অবজেক্টটা লিখলাম। যেহেতু ভার্বটা পাস্ট টেন্সে আছে, বি ভার্বটা কি হবে, ওয়াজ ওয়ারের মধ্যে, এখানে ওয়াজ হবে। দ্য অ্যান্সার ওয়াজ, ও হলো বি হলো, এই নিয়ম ধরেই কিন্তু ভিপিপি কি রিটেন, তারপরে বাই, হি থাকলে কি হয়, হিম হয়। দেখো এরপরে আবার খেয়াল রাখতে হবে, আমরা যে এখানেতে সাবজেক্টটাকে আগিয়েছিলাম, সাহায্যকারী ভার্বটাকে পিছিয়েছিলাম, আমাদেরকে আবার কি করতে হবে, সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের আগে দিতে হবে। তাহলে উত্তর হলো হোয়েন ওয়াজ দ্য অ্যান্সার রিটেন বাই হিম, অবশ্যই শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই সেন্টেন্সটা আমরা এক্সট্রা লিখবো আমাদের নিজেদের উত্তরটা যাতে সঠিক হয়। এক্ষেত্রেও তাই, দরকার হলে এটাকে রাপে করে নেবো, কিন্তু এটা আমরা প্রথম এভাবেই ভয়েস চেঞ্জগুলো করবো, তাহলে কিন্তু নিখুঁত হবে, অ্যান্সারটা ভুল হবে না। তারপর দেখো হোয়ার উইল ইউ পারফর্ম ইট। এবার দেখো এখান থেকে কি লিখবো, প্রথমে যেমন ডব্লিউএইচ ওয়ার্ডটা আছে বসিয়ে দিলাম, হোয়ার, সাবজেক্টটাকে আগিয়ে দেবো, ইউ উইল পারফর্ম, তারপরে ইট যেমন আছে বসলো। এরপরে দেখো কি করব, ডব্লিউএইচ ওয়ার্ডটা যেমন আছে বলেছি অপরিবর্তিত বসবে, শুধুমাত্র হু আর হুম ছাড়া। হু আর হুম থাকলে কি হবে আমি এরপরে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি এবং নিয়মটাও বলে দেবো। তারপরে দেখো কি করব, ইটটা অবজেক্ট, ইট হলো, মোডালটা যেমন আছে বসে গেল, শ্যাল বা উইল বা যে কোনো মোডাল থাকলে যেমন থাকে সেটা বসে যায়। এবার খেয়াল রাখতে হবে শ্যাল উইলের ক্ষেত্রে যে শ্যালটা উইল অনেক সময় হয়। তাহলে ও হলো মোডাল হলো, এবারে বিটা বি থাকবে, মোডাল থাকলে এটা সুবিধা আমাদের। এখানে যেমন আমাদেরকে ওয়াজ বলে ভাবতে হয়েছিল, এখানে ইজ বলে ভাবতে হয়েছিল যে ইজ হবে না, আর হবে না, অ্যাম হবে, এখানে ওয়াজ হবে না, ওয়ার হবে। এক্ষেত্রে কিন্তু মোডাল থাকলে সুবিধাটা কি, বিভাগটা বি থেকে যাবে। যেমন দেখো এখানে যে বিটা বি বসে গেল। এরপরে ভিপিপি কি, পারফর্মের পাস্ট পার্টিসিপল হচ্ছে পারফর্মড, তারপরে বাই, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ থাকলে ইউই বসে। আবার আমরা কি করব, সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের আগে লিখে শেষে জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেশন মার্ক দেবো। তাহলে উত্তরটা হলো কি, হোয়ার উইল ইট বি পারফর্মড বাই ইউ। তাহলে এইভাবে আমরা যখন ভয়েস চেঞ্জ করব ডব্লিউএইচ সেন্টেন্সের, এইভাবে তিনটে লাইন ধরে ভয়েস চেঞ্জটা করব, মাঝের বাক্যটাকে আমরা বা এই সেন্টেন্সটাকে যেটা এক্সট্রা করছি এটাকে রাপে করে নেবো আমাদের সুবিধার জন্য। এরপর আমি তোমাদের দেখাবো হু বা হুম দিয়ে যদি বাক্য শুরু হয় সেক্ষেত্রে তোমরা কিভাবে ভয়েস চেঞ্জটা করবে। দেখো এখানে আমি তিনটে এক্সাম্পল দিয়েছি, দুটো হু দিয়ে একটা হুম দিয়ে, যে যদি বাক্যটা মানে ডব্লিউএইচ কোশ্চেনটা হু দিয়ে শুরু হয় বা হুম দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কি করবে। মনে রাখবে যখন ডব্লিউএইচ কোশ্চেন হু দিয়ে শুরু হবে সেটা যখন আমরা ভয়েস চেঞ্জ করব হুয়ের পরিবর্তে বাই হুম লিখব। তাহলে দেখো আমরা কিন্তু তিনটে সেন্টেন্স ধরেই করব, হুয়ের জায়গায় কি লিখব, বাই হুম। তারপরে দেখো সাবজেক্ট নেই, কারণ হু দিয়ে প্রশ্ন থাকা মানে সাবজেক্টে তো অ্যান্সার, তাহলে সেটা থাকবে না স্বাভাবিক। ভার্ব হচ্ছে ডিড, অবজেক্ট হচ্ছে ইট। এরপরে আমাদের যেমন ওবি ভিপিপি বায়েস নিয়ম, সেই নিয়মই করব। প্রথমে কি লিখবো, বাই হুম, ইট। তারপরে দেখো পাস্ট টেন্স আছে, বি ভার্বটা ওয়াজ হলো, তারপরে কি হবে, ভিপিপি ডান, বাই হুম ইট ওয়াজ ডান। দেখো উত্তরটা কি আমাদের হলো, আমাদের কিন্তু প্রশ্নবোধক ফর্মে ছিল মানে ইন্টারোগেশন ফর্মে ছিল। পরের লাইনে আমরা কি লিখবো, দেখো বাই হুম, সাবজেক্টটার আগে ভার্বটাকে ইউজ করব সাহায্যকারী, ওয়াজ ইট ডান, শেষে অবশ্যই ইন্টারোগেশন মার্ক। কারণ আমাদের প্রশ্নবোধক বাক্যের সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে থাকবে, তাই আমাদেরকে কিন্তু সাহায্যকারী ভার্বটাকে এখানেতে আগাতে হলো। দেখো তারপরে বাক্যটা দেখো, হু ইজ বিল্ডিং দ্য হাউস, আমরা কি লিখবো, হু এর পরিবর্তে বাই হুম। তারপরে দেখো দ্য হাউসটা অবজেক্ট, বিল্ডিংটা মেন ভার্ব, তাহলে ও বস করাবো, বাই হুম দ্য হাউস। তারপরে দেখো সাহায্যকারী ভার্ব আছে ইজ, এখানেও ইজি হবে, একটু দেখে নেবে, ইজ হবে না আর হবে সেটা খেয়াল করে নেবে একটু। দিয়ে দেখো কন্টিনিউয়াস টেন্সে আছে আইএনজি যুক্ত, আমরা বিইং আনবো। তারপরে দেখো বিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম বিল্ড লিখবো, আর সাবজেক্ট তো নেই তাই বাই এসটা হলো না। পরের লাইনে তাহলে কি করব, দেখো বাই হুম। তারপরে দেখো সাহায্যকারী ভার্বটা আমাদেরকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, ইজ দ্য হাউস বিইং বিল্ড, শেষে ইন্টারোগেশন মার্ক। তার উত্তর হলো বাই হুম ইজ দ্য হাউস বিইং বিল্ড।
তাহলে আমরা যদি 3টে বাক্যে করি তাহলে কিন্তু একদম অ্যান্সারটা সঠিক হবে। দেখো এই যে আমাদেরকে ভার্বটা আগাতে হচ্ছে, অনেক সময় এটা যদি ডাইরেক্ট এই লাইনে করতে যায়, যারা প্রথম শিখছো তারা কিন্তু হয়তো সাহায্যকারী ভার্বটাকে আগাতে ভুলে যাবে। তাই এই বাক্যটাকে আমরা রাপে করে নিলে আমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা একদম 0 হয়ে যাবে, মানে পুরোপুরি ঠিক লিখতে পারবে। পরে দেখো এবারে হুম থাকলে কি হবে, যদি বাক্যটা ডব্লিউএইচ কোশ্চেনটা হুম দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কি হবে, মনে রাখবে ডব্লিউএইচ কোশ্চেন যদি হুম দিয়ে শুরু হয় তখন সেটা হু হয়ে যাবে। তাহলে কি বললাম, হু থাকলে বাই হুম হবে, হুম থাকলে হু হবে। তারপরে সাজিয়ে নাও, দেখো সাবজেক্টটাকে আগিয়ে আনো, ইউ ডু হেল্প মানে হেল্প। দেখো এক্ষেত্রে অবজেক্ট নেই বসলো না। দেখো এরপর আমরা কি করব, হু, তারপরে কি হবে, দেখো অবজেক্ট নেই, অবজেক্ট বসাবো না। সাহায্যকারী ভার্ব কি হবে, প্রেজেন্ট টেন্সে আছে ইজ, সাহায্যকারী ভার্ব অ্যামিজারের মধ্যে ইজ হলো। তারপরে হেল্প ভিপিপি বাই ইউ, তাহলে উত্তর হলো হু ইজ হেল্পড বাই ইউ, শেষে অবশ্যই ইন্টারোগেশন মার্ক। এক্ষেত্রে দেখো একদম ডব্লিউএইচ ওয়ার্ডের পরেই অটোমেটিক্যালি সাহায্যকারী ভার্বটা চলে এসেছে, যেহেতু বাক্যটাতে অবজেক্টটা নেই। যদি অবজেক্ট থাকতো তাহলে কিন্তু আমাদেরকে আবার সাহায্যকারী ভার্বটাকে আগাতে হতো। তাহলে যদি ডব্লিউএইচ কোশ্চেন হু দিয়ে শুরু হয় ভয়েস চেঞ্জের সময়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা বাই হুম করব, আর যদি হুম দিয়ে শুরু হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় হু লিখব। আবার একইভাবে যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভে করব, যদি আমাদের বাই হুম দেওয়া থাকে সেটাকে হু করব, আর যদি শুধু হু দেওয়া থাকে সেটাকে আমরা হুম করব যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, এর উল্টোটা যখন আমরা করব। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে ডব্লিউএইচ কোশ্চেনের ভয়েস চেঞ্জ করতে হয় তা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে আমরা আলোচনা করবো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ডাইট্রান্সিটিভ ভার্বের কিভাবে ভয়েস চেঞ্জ তোমরা করবে। সেক্ষেত্রে কোন অবজেক্টটাকে তোমরা ইউজ করবে ভয়েস চেঞ্জ করার সময়, কোনটাকে ইউজ করা চলবে না, বা আমি বলছি না কি করবে, সেটার জন্য তোমাদেরকে পরের ভিডিওটা দেখতে হবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।